মর্নিং স্টুডেন্টস। ক্লাস 12-এর পর যখন গ্র্যাজুয়েশন কোর্স বাঁচবে, সেটা কিন্তু খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তবেই বাঁচতে হয়। এবং দুটো জিনিসকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হয়। প্রথমটা হচ্ছে কি না, যে কোর্সে আমি অ্যাডমিশন নেবো সেই কোর্স থেকে আমি কী কী বিষয় শিখবো, এবং ভবিষ্যতে সেই যে বিষয়গুলো শিখবো সেইগুলোর অ্যাপ্লিকেশান কতটা থাকবে। এই দুটো জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। এই দুটো জিনিস যদি খেয়াল রেখে তুমি অ্যাডমিশনটা নাও, কোর্সটা চুজ করো, তাহলে কিন্তু ভবিষ্যতে কেরিয়ার পাথটা মানে একটা টপ লেভেলে যাবে, এবং ভবিষ্যতে চাকরির বা নিজের প্রফেশনের চিন্তা এইগুলো কিন্তু একদমই থাকবে না। মানে সোজা কথা, একটা সিকিউরড লাইফ পাবে এবং নিজের জ্ঞানকেও সমৃদ্ধ করতে পারবে। তো এটা বলাই বাহুল্য যে এখনও সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ। ভবিষ্যতে সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজির ওপর নির্ভরশীলতা আরও আরও অনেক বেশি বাড়বে। সায়েন্টিস্টরা বিভিন্ন রিসার্চ করে থিওরিটিক্যাল যে নলেজ দেবেন, সেই নলেজগুলোকে নিয়ে বিভিন্ন ইঞ্জিনিয়াররা বা টেকনোলজিস্টরা তারা সেইটাকে প্র্যাকটিক্যালি সেটাকে মানে অ্যাপ্লিকেশানে আনবেন বা একদম রিয়েল লাইফে নিয়ে আসবে, যাতে আমরা সেটাকে ইউজ করতে পারি, মানব সভ্যতা যাতে সেটা থেকে সমৃদ্ধ হতে পারে। তো সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার এই দুজনেরই কিন্তু মানে চাহিদা ভবিষ্যতে ভীষণ ভীষণ বাড়বে। তো এমন যদি কোনো একটা কোর্স থাকে যে কোর্সের মধ্যে দুটোরই অ্যাসপেক্ট রয়েছে, মানে ভবিষ্যতে তুমি সায়েন্টিস্টও হতে পারো, আবার ইচ্ছে করলে তুমি ইঞ্জিনিয়ারিং লাইনেও যেতে পারো, মানে টেকনোলজিক্যাল লাইনেও যেতে পারো। তো এর চেয়ে ভালো কিছু হতে পারে না। তো তোমাদের বিশেষ করে ক্লাস 12-এ তোমাদের যদি কম্বিনেশান পিসিবি থাকে, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি থাকে, এবং তুমি যদি বায়োলজিকে ভালোবাসো, বায়োলজি সাবজেক্টের উপর যদি তোমার প্যাশন থাকে, তাহলে বিএসসি ইন বায়োটেকনোলজি একটা অসাধারণ অপশান। এই কোর্সের মধ্যে যে বায়োলজি তোমরা শিখেছো, সেই বায়োলজিকে কি করে টেকনোলজিক্যাল নলেজ দিয়ে সেটাকে মানব কল্যাণে ইউজ করা যায়, সেইটা কিন্তু শেখানো হয়। মানে সোজা কথায় বায়োলজির ইঞ্জিনিয়ারিং। ওকে, লিভিং যে মলিকিউল রয়েছে বা লিভিং যে অর্গানিজম রয়েছে সেইগুলোকে মানে সেইগুলোর মধ্যে ইঞ্জিনিয়ারিং মানে টেকনোলজি ইউজ করে সেইগুলোকে একটু মডিফাই করে সেটাকে কি করে মানব কল্যাণে আরও মানে ভালোভাবে ইউজ করা যায় সেইটাই কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। তার মধ্যে একটা অন্যতম উদাহরণ যদি আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে মেডিসিন বিভিন্ন দুরারোগ্য রোগ বা ব্যাধি এগুলো দূর করতে আবিষ্কার করা হয়, সেটা কিন্তু এই বায়োটেকনোলজিস্টরাই করে, এবং সেটাও কিন্তু শেখানো হয় কোর্সের মধ্যে যে কীভাবে সেগুলো করা হয়। এবং তার সাথে সাথে যত রকম মানে ব্যাকটেরিয়া, ভাইরাস, যেসব মানে ছোট ছোট মাইক্রো অর্গানিজমের জন্য আমাদের বিভিন্ন রোগ ভোগ হয়, সেইগুলো নিয়েও রিসার্চ করানো শেখায়। তার ফলে বুঝতে পারছো যে ভবিষ্যতে যখন কোনো করোনার মতো এরকম দুরারোগ্য কোনো আবার রোগ হয়তো আসবে, তখন এই তারাই কিন্তু রিসার্চ করে আবিষ্কার করবেন যে সেটার আবার অ্যান্টিভাইরাস কী হতে পারে, বা সেটা থেকে বাঁচতে আমরা কী কী মানে উপায় অবলম্বন করতে পারি। তো আমি আশা করি এই যে দুটো উদাহরণ দিলাম, এই দুটো উদাহরণের পর আর বলে মানে বেশি বলার দরকার পড়বে না যে কেন এই কোর্সটা ভীষণ জব ওরিয়েন্টেড হবে। আমি তোমাদের বিশেষ করে যারা ধরো একমাত্র বায়োলজি নিয়ে পড়েছে, এবং তোমাদের মানে যাদের একমাত্র ধ্যান জ্ঞান যে আমাকে মানে ধ্যান জ্ঞান মানে কি, ধরো মানে একটা অন্ধ বিশ্বাস করে এসছো যে ডাক্তারি বা এমবিবিএস এই কোর্সটাই আমাকে চয়েস করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, তাদের জন্য আমি বলবো তোমরা একটু দুবার ভাবো। যদি আর আমি অবশ্যই একটা ক্যাটাগরি স্টুডেন্টকে আলাদা করে দিচ্ছি, যারা একদম ডিটারমাইন্ড, যে যারা ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছে এবং সেইভাবে নিজেকে গ্রুম করেছে, সেইভাবে মানে নিজের ধ্যান জ্ঞান সব কিছুই সেটাই, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা এটা নয়, যারা জাস্ট মানে ভাবে যে না বায়োলজি নিয়ে আমি বায়োলজি ভালো লাগে এবং ভবিষ্যতে আমাকে ডাক্তারই হতে হবে, ডাক্তার হওয়া ছাড়া বায়োলজি নিয়ে পড়ে খুব বিশাল কিছু আমি করতে পারবো না, বা খুব বিশাল আমার কেরিয়ারটা সেই লেভেলে যাবে না, এরকম যাদের ধারণা, এবং যাদের হয়তো নিটের জন্য যে এক্সামে তোমরা রেডি হচ্ছ, সেই নিটে যদি তোমরা জানো অলরেডি, মানে যারা মানে এইসব বিষয় নিয়ে একটু কেরিয়ারের বিষয়ে সচেতন, তারা বুঝতেও পারে যে হয়তো আমার সেই র্যাঙ্ক আসবে না যার মাধ্যমে আমি সরকারি কলেজে ডাক্তারি পড়ার চান্স পাবো।
এবং সেক্ষেত্রে তোমরা হয়তো অনেকেই এরকম চিন্তা করছো যে তাহলে লোন করে হোক বা যেখান থেকে হোক টাকা জোগাড় করে বিভিন্ন প্রাইভেট যে ডাক্তারি কলেজগুলো সেইগুলোতে অ্যাডমিশন নেবো। তাদেরকে বলবো আমি চিন্তা করো আর একটু। কারণ আমি বলছি না যে মানে প্রাইভেট কলেজ থেকে ডাক্তারি পড়লে কোনো লাভ হবে না বা ভবিষ্যতে কেরিয়ার উন্নতি করতে পারবে না কেরিয়ারে, এটা একদম ভুল কথা। অবশ্যই অনেক ভালো ভালো ডাক্তার তারা কিন্তু প্রাইভেট কলেজ থেকে পড়াশুনো করে খুব মানে নাম করা ডাক্তার হয়েছেন এবং নিজেকে মানে বিভিন্ন রোগীকে সেবা করে তাদেরও যেমন মানে মানে সেবা প্রদান করেছে, তার সাথে সাথে নিজের কেরিয়ার পাথটাকেও সেই লেভেলে নিয়ে গেছে, এটা মানতেই হবে। কিন্তু সেইটা আমি যেটা বললাম যে যারা একদম ডিটারমাইন্ড যে ডাক্তারই আমাকে হতে হবে, ডাক্তারি মানে ও সেটা নিয়ে ধ্যান জ্ঞান, তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু যারা একটু স্কেপটিক্যাল এবং যারা এই অন্ধবিশ্বাসে বসে আছো যে বায়োলজি নিয়ে পড়েছি মানে আমাকে এমবিবিএসটাই আমার একমাত্র অপশান, তাদের জন্য আমি বলবো যে তোমাদের জন্য একটা অসাধারণ অপশান রয়েছে, সেটা হচ্ছে বিএসসি ইন বায়োটেকনোলজি। কোর্স ফি সরকারি কলেজের কথা বাদ দাও, সরকারি কলেজে তো অবশ্যই মানে একদমই নমিনাল। আর যদি সরকারি কলেজে নাও পাও, বিশেষ করে যদি তোমার ভবিষ্যতে চাকরি পাওয়াটা ভীষণ একটা ভালো মানে ওটাই যদি তোমার মেন ফোকাস হয় যে প্লেসমেন্ট একটা যাতে ভালো হয়, তাহলে আমি বলবো অবশ্যই প্রাইভেট কলেজ অপ্ট করো। এবং প্রাইভেট কলেজেও ম্যাকআউট অ্যাফিলিয়েটেড আমাদের কলকাতা বেস, আমি প্রাইভেট কলেজগুলোর কথা বলছি, বেশ কিছু প্রাইভেট কলেজ এমন আছে যারা কিন্তু মানে খুব অ্যাফোর্ডেবল ফিজ, সেই ফিজের মাধ্যমে খুব কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে। বুঝতেই পারছো, খুব প্রফেশনাল কোর্স এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচও যেমন এখানে আছে তেমন থিওরিটিক্যাল অ্যাপ্রোচও রয়েছে। তো অবশ্যই যে ফ্যাকাল্টি মেম্বার হতে হবে তাদের যেমন একাধারে হাইলি কোয়ালিফাইড হতে হবে, তার সাথে সাথে হাইলি এক্সপিরিয়েন্স এটাও হতে হবে। এবং অবশ্যই যদি ইন্ডাস্ট্রি লেভেলে তাদের যদি নলেজ থাকে, ইন্ডাস্ট্রি স্কিলও যদি থাকে বা ইন্ডাস্ট্রিতে কাজ করার যদি অভিজ্ঞতাও থাকে, তাহলে সেটাও একটা অ্যাডেড বেনিফিট হবে। তো সেই রকম ফ্যাকাল্টিও কিন্তু সেই সমস্ত কলেজে আছে। এবং যে ল্যাব ভীষণ ইম্পর্টেন্ট বিষয়, খুব অ্যাডভান্স ল্যাব আছে সেই সমস্ত কলেজে। এবং তার সাথে সাথে ফাইনাল ইয়ারে মানে ভালো ভালো ইমেনসিকে নিয়ে এসে তারা কিন্তু ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করে এবং আলটিমেটলি কোর্সটা কমপ্লিট করার পরেই কিন্তু চাকরি পাওয়ার একটা ভীষণ মানে ভালো সম্ভাবনা থাকে সেই সমস্ত কলেজ থেকে যদি তুমি এই কোর্সটা করতে পারো। তো এই কোর্সের মোটামুটি অ্যাভারেজ যে ফিজ, আমি যে অ্যাফোর্ডেবল কলেজগুলোর কথা বলছি সেই সমস্ত কলেজগুলোতে যে ফিজ, সেটা কিন্তু প্রাইভেট কলেজ অবশ্যই, সেই সমস্ত কলেজে ফিজ ধরে রাখো 2 লাখ থেকে 2,15,20 মধ্যে ঘোরাফেরা করবে। তার চেয়ে একটু বেশি হতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু আর যদি তুমি স্কলারশিপ পেয়ে যাও তাহলে সেটা আরও অনেকটা কমে যাবে। নিশ্চয়ই তোমরা জানো বিভিন্ন সরকারি বেসরকারি স্কলারশিপ অ্যাভেলেবেল আছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের জন্য। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে শুরু করে আরও বেশ কিছু স্কলারশিপ আছে যেগুলোর মাধ্যমে তোমাদের কিন্তু এই কোর্স ফি আরও অনেকটা কমে যেতে পারে। সো যেটা মেন দরকার সেটা হচ্ছে তোমার ইচ্ছা। তুমি একবার সিলেবাসটা দেখবে, আমি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশানে মানে এই কোর্সের ফুল সিলেবাস আমি দিয়ে দেবো, সিলেবাসের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা ডাউনলোড করে দেখে নেবে। এবং দেখে নিলে বুঝতে পারবে যে তোমরা এই কোর্সটা যখন কমপ্লিট করবে তখন তোমরা কোন কোন বিষয়ে পারদর্শী হয়ে উঠবে। এবং এইগুলোতে যদি তোমার ইন্টারেস্ট থাকে তাহলে আমি বলবো অবশ্যই এই কোর্সটা অপ্ট করো। কারণ ভবিষ্যতের যে পৃথিবীতে এই কোর্স পাস করা স্টুডেন্টদের চাহিদা কিন্তু অনেক বাড়বে, অনেক বাড়বে। প্রচুর জবের অপশানস মানে খুলে যাবে। যেরকম রিসার্চ ওরিয়েন্টেড কাজে, যেটা বলছিলাম যে বিভিন্ন রিসার্চ ওরিয়েন্টেড কাজে যেমন মানে চাকরির সুযোগ থাকবে, ঠিক সেই রকম বিভিন্ন ফার্মাসিউটিক্যাল যে ফার্মগুলো রয়েছে বা বিভিন্ন যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ফার্মগুলো রয়েছে বা বিভিন্ন যে ধরো মানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু মানে এই সমস্ত ক্যান্ডিডেটদের কিন্তু প্রচুর চাহিদা থাকবে এবং তারা কিন্তু এই সমস্ত জায়গায় চাকরি পাবে। একাধারে যেমন চাকরির জীবনেও প্রচুর অপশানস রয়েছে, ঠিক সেরকম হায়ার স্টাডির ক্ষেত্রেও অপশান রয়েছে। বুঝতেই পারছো এখন তো 4 বছরের কোর্স হয়ে গেছে সব জায়গাতেই, এবং ইচ্ছে করলে তুমি 3 বছর কমপ্লিট করতে পারো, 3 বছরেই কোর্সটা কমপ্লিট করে নিতে পারো, সেক্ষেত্রে তোমরা অনার্স পাবে না। তো আমি সাজেস্ট করবো অবশ্যই 4 বছরে কমপ্লিট করো, তাহলে কি অনার্স উইথ রিসার্চ পেয়ে যাবে এবং সেক্ষেত্রে মাস্টার ডিগ্রিটা 1 বছরের হয়ে যাবে এমএসসি ইন বায়োটেকনোলজি যদি করো। এবং তার সাথে সাথে তারপরে যখন পিএইচডি করবে সেখানেও একটা অ্যাডিড বেনিফিট পাবে, কারণ তুমি রিসার্চ করে নিয়েছো, রিসার্চের আইডিয়া তোমার এসে গেছে, গ্র্যাজুয়েশন লেভেলেই তুমি রিসার্চের একটা সার্টিফিকেট পেয়ে গেছো। তো বুঝতেই পারছো মানে কেরিয়ারটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারবে যদি তোমাদের হায়ার স্টাডি করাটা মেন উদ্দেশ্য থাকে। এবং বিদেশে বিভিন্ন মানে
ভালো। আমাদের ভারতবর্ষ এখন প্রচুর মানে প্রচুর টাকা আমাদের ভারতবর্ষেও কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি ঢালছে, প্লাস আমাদের সরকারও ঢালছে এই সমস্ত বিষয়ে, যে রিসার্চের ওপর। সেখানে যেমন কাজের সুযোগ পেতে পারো, ঠিক সেরকম বিদেশের মাটিতে গিয়েও যদি মানে আমেরিকায় গিয়ে বা অন্য কোনো জার্মানি বা এরকম কোনো মানে একদম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলোকে বলে আমরা, প্রথম বিশ্ব, সেই সমস্ত বিশ্বের দেশে যদি তুমি রিসার্চ করতে চাও, সেখানে গিয়ে যদি সায়েন্টিফিক কোনো কাজে যোগদান করতে চাও, বা সেইখানে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা কোনো ইঞ্জিনিয়ারিং ফার্মে যদি কাজ করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর অ্যাডিড বেনিফিট পাবে যদি এই কোর্সটা কমপ্লিট করো। সো মেন ফান্ডা একটাই, ভালো করে পড়াশোনা করতে হবে, এক্সট্রা নলেজ নিতে হবে, তোমার স্কিল সেটের মানে যেটা সিলেবাসে আছে তার বাইরে গিয়ে এক্সট্রা নলেজ নিতে হবে, স্কিল সেট তৈরি করতে হবে, সফট স্কিলের ওপর নজর দিতে হবে। এই করা জিনিস যদি তুমি ঠিকভাবে করো ওই 4 বছর বা 3 বছরের কোর্সে, তাহলে আলটিমেটলি তোমাকে মানে তোমার কেরিয়ারটা সফল হবেই। সো আমি অবশ্যই আমাদের কলকাতার যে সমস্ত কলেজের ওই ভালো কলেজের যে গুণাবলীগুলো আছে বললাম, সেই সমস্ত গুণাবলীগুলো আছে প্রাইভেট কলেজ ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, সেই সমস্ত কলেজের যে ওয়েবসাইটের লিঙ্ক সেইগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা একবার চেক করে দেখে নিতে পারো সেই কলেজগুলোতে অ্যাডমিশন ক্রাইটেরিয়া কী কী রয়েছে বা কীরকম ফি স্ট্রাকচার আছে, সেই ওয়েবসাইটেই পেয়ে যাবে। যদি আরও নলেজ জানতে চাও তাহলে অবশ্যই সেখানকার যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে রাখবে, তাহলে তাদের যারা এক্সিকিউটিভ আছেন তারা যখন তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আরও ডিটেলে জেনে নিতে পারবে। এবং তার সাথে সাথে মানে ওখানে যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেখান থেকেও কিন্তু তোমরা ডাইরেক্ট মানে সেই কলেজের এক্সিকিউটিভের সঙ্গে কথা বলে কলেজের অ্যাডমিশন রিলেটেড ব্যাপারটা নিয়েও জানতে পারবে, প্লাস স্কলারশিপ কী কী পেতে পারো সেইগুলোও জানতে পারবে, তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করছে কিনা বা কোনো এন্ট্রান্স টেস্ট আছে কিনা অ্যাডমিশনের জন্য, সেই সমস্ত বিষয়ে খোঁজখবর নিয়ে এখন থেকেই সিট বুক করে রেখে দাও, যাতে ভবিষ্যতে মানে মানে পছন্দের কলেজে বা ভালো কলেজে সাবজেক্টটা পার্টিকুলার এই সাবজেক্টে সিট পাওয়া যাতে সিকিউরড হয়, সেটার জন্য এখন থেকে সিটটাও বুকিং করে রাখতে পারো। তো যাই হোক, ভিডিওটার বেশি বড় করছি না, যদি মনে হয় ভিডিওটা ভালো অবশ্যই লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভিডিওটা বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও তাহলে তারাও উপকৃত হবে। খুব ভালো থাকবে, টাটা।